চলছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের রাত অথবা দিনে যে কোনো সময় আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতুল হাজত নামাজ পড়ার কারণে সমস্ত হাজত থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্ত করে দিবেন। কঠিন কঠিন মুসিবত আল্লাহ তাআলা সরাইয়া দিবেন। বড় বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, টিভি দেখার গুনাহ, যত ধরনের গুনাহ, জাহেরি বাতিনি, বড় কবিরা সগীরা, পারকিয়া, জিনা, বেবিচার, যত ধরনের গুনাহ রয়েছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, খুব গুরুত্ব সহকারে আজকের ভিডিওটা আপনারা দেখবেন, কারণ আজকে আমি প্র্যাকটিক্যালি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়াইয়া কিভাবে আপনারা সুন্নত তরিকায় নিয়তটা করবেন, সূরা কেরাত কিভাবে পড়বেন এবং নামাজটা পড়ে মুনাজাতটা কিভাবে ধরবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটাকে দেখতে থাকুন, স্কিপ করে চলে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সালাতুল হাজত নামাজ কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মধ্যে যখন 313 জন সাহাবী ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। 313 জন সাহাবী আমার, যদি এগুলো শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, নামাজ পড়ে সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতেছেন। 313 জন সাহাবী যদি শেষ হয়ে যায়, তোমার ইসলামের প্রচার, কোরআনের প্রচার প্রসার কে করবে, হাদিসের প্রচার প্রসার কে করবে, এই বলে মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাত কিন্তু কবুল করেছিলেন, যার কারণে আল্লাহ বলেছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট চেয়েছিল, তখন আমি 1000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছিলাম। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, সিরিয়ালে তারা কি এসে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সালাতুল হাজত নামাজটা কিন্তু অত্যন্ত দামি নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ। এই জন্য এই নামাজটা পড়ে আপনি যদি আল্লাহ তাআলার নিকট চান, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে তা দিয়া দিবে। রিজিকের অভাবে মধ্যে পড়ে আছেন, আপনি রিজিক চান, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে, রহমত বৃষ্টির মতো আসতে থাকবে। 2 রাকাত সালাতুল হাজত নামাজটা আপনি পড়েন, পরে আল্লাহ তাআলার নিকট রোনা জারি কান্নাকাটি করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্ত হাজতকে পুরা করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন নামাজটা কিভাবে শিখবো, শিখে নেই। সর্বপ্রথম নেটটা আমাদেরকে শিখতে হবে। আরবি নেট যদি পারেন তাহলে বলবেন ভালো, আরবি নেট না পারলে বাংলাতে নেট করলেই হবে। আরবি নেটটা এরকম করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবি পারেন অবশ্যই বাংলাতে নেট করলেও নেটটা হবে। বাংলাতে এভাবে নেট করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার নেট করিতেছি, কিবলামুখী হয়ে আল্লাহু আকবার, তাহলে আপনার কি নেটটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন নেটটা আমরা শিখতে পারলাম। এবার কিভাবে আপনারা সূরা দিয়ে আপনারা সালাতুল হাজত নামাজটা ইনশাআল্লাহ পড়তে পারবেন। এটা নির্দিষ্ট কোনো সূরা যে অমুক সূরা পড়তে হবে, তমুক সূরা পড়তে হবে এরকম না। যে কোনো সূরা দিয়ে আপনি ভালো করে ওযু করার পরে আপনি নির্দিষ্ট মহিলা, মা, বোনেরা যারা রয়েছেন অবশ্যই বাসা বাড়িতে আপনারা কি করতে পারবেন, ঘরের এক কোনায় নামাজটা পড়তে পারবেন। আর অবশ্যই পুরুষ যারা রয়েছেন মসজিদেও পড়তে পারেন, বাসা বাড়িতেও কি পড়তে পারেন। তাহলে সর্বপ্রথম নেটটা বাঁধবেন, আমি কিবলামুখী হয়ে
2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করিতেছি আল্লাহ। যারা মহিলা রয়েছেন অবশ্যই কাঁধ থেকে কাঁধ বরাবর আপনাদের হাত উঠবে, আর যারা পুরুষ আছেন এভাবে কি আপনারা হাত সুন্নত তরিকায় এভাবে আপনাকে উত্তোলন করতে হবে, অর্থাৎ তাকবীরে তাহরিমা এভাবে বাঁধবেন পুরুষরা, আর যারা মহিলা অবশ্যই এভাবে বাঁধবেন। আসরতে দেখাচ্ছি নামাজটা। আল্লাহু আকবার। সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সহিহ শুদ্ধভাবে আপনাকে সূরা গুলো পড়তে হবে। অনেকে ভিডিও বানায় কিন্তু তার নিজের পড়াই কিনা সহিহ না, এইজন্য আমি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা কেরাত শেখাতে চাই। ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সবকিছুই দোয়া দুরূদ শিখতে পারবেন। যাই হোক, এবার আপনাকে একটি সূরা, যে কোনো সূরা আপনি মিলাতে পারেন। আমি উদাহরণস্বরূপ কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার আপনাকে রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকু তাজিম করেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার অথবা 7 বার বলে সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে রব্বানা লাকাল হামদ। এবার আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাজিম করেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। 3 বার 5 বার অথবা 7 বার বলে আল্লাহু আকবার বলে কি প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসবেন। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যেতে হবে। দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদা আপনার তাজিম করতে হবে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। হ্যাঁ, আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় গিয়ে সোজা দাঁড়িয়ে যাবেন, আবার এভাবে হাত বাঁধবেন। হ্যাঁ, এবার আপনাকে আবার সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলাতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার সোজা আপনাকে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাজিম করেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় আল্লাহু আকবার সিজদায় গিয়ে প্রথম সিজদা তাজিম করেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আল্লাহু আকবার সিজদায় উঠবেন। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদা তাজিম করেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার বলে কি সোজা হয়ে আপনারা বসে যাবেন। বসে তাশাহুদ পড়তে হবে। অনেকে সহিহ শুদ্ধভাবে কিন্তু তাশাহুদ পড়তে পারেন না, এই জন্য ভালো করে খেয়াল করতে থাকুন। ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে তাশাহুদ কিন্তু শিখতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার নামাজ 2 রাকাত সালাতুল হাজতের নামাজ শেষ হয়ে গেল। এবার আপনাকে মুনাজাত ধরতে হবে। মুনাজাতের মধ্যে আপনি বিনাইয়া আল্লাহ তাআলার নিকট কি করবেন? মুনাজাত করবেন। আপনার রিজিকের অভাব, আপনি রিজিক চান। আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, আপনি আল্লাহ তাআলার নিকট চান। আপনি কি কষ্টের মধ্যে পড়ে আছেন,
অসুস্থতার মধ্যে পড়ে আছেন, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান আপনি 2 রাকাত এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে অবশ্যই, আমি যদিও বসে থেকে নামাজটা দেখে এসে, আপনারা যারা যারা দাঁড়ায় পড়তে পারেন অবশ্যই দাঁড়ায় ইনশাআল্লাহ 2 রাকাত সালাতুল নামাজটা ইনশাআল্লাহ পড়ে আল্লাহ তাআলার নিকট রোনা জারি করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।